अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, आज पवित्र रबीउल अव्वल मासेर शेष जुमा 26 रबीउल अव्वल 27 सेप्टेम्बर 12 आश्विन पवित्र जुमाबार আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরিসীম মেহেরবানিতে আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজকে আমাদেরকে হাজির করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা মহান মাবুদের মেহেরবানি এবং তিনি আমাদেরকে কবুল করেছেন, সুযোগ দিয়েছেন আমাদেরকে, তিনি আজকে হাজির হবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিগত কয়েকটি জুমা ধরে আমরা রবিউল আউয়াল মাস, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, এজন্য স্বাভাবিকভাবেই রবিউল আউয়াল মাস এলেই আমাদের রসুলের কথা মনে পড়ে যায়। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ঈমানের অংশ, আমাদের মান, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের সমগ্র অস্তিত্ব জুড়ে আল্লাহ তাআলা যেরকম বিরাজমান, তেমনি রসুলের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত এবং রসুলের স্মরণ, রসুলের প্রতি দরুদ পাঠ, এটা আমাদের জীবনের এই অংশ। আমরা এমন এক নবীর উম্মত যিনি এসেছিলেন আমাদের ত্রাণকর্তা হিসাবে, তিনি এসেছিলেন আমাদের বন্ধু হিসাবে, তিনি এসেছিলেন আমাদেরকে সকল প্রকার জাহেলিয়াত, অন্ধকার, অনাচার, কুসংস্কার এবং সকল প্রকার নাফরমানি থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। এজন্য তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি যদিও বা আমাদের মতোই স্বাভাবিকভাবেই পৃথিবীতে এসেছেন, কিন্তু তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মানুষের সাথে যার কোনো তুলনা চলে না। তিনি আমাদের জন্য রহমত স্বরূপ এসেছিলেন এবং তিনিই আমাদেরকে সকল প্রকার জাহেলিয়াতের ঘোর অন্ধকার থেকে উদ্ধার করে একটি আলোক উজ্জ্বল সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান মিশন, মহান দাওয়াত, তার চরিত্র, তার আকীদা, বিশ্বাস এবং মানুষের প্রতি তার আচরণ, মানুষের মন, মগজ, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, তাদের অভ্যাস, তাদের রীতি প্রথা এমনভাবে পরিবর্তন করেছিল যে পরিবর্তনের ছোঁয়া কিয়ামত পর্যন্ত আমরা দেখতে পাব। তিনি কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন, যেই ধরনের মানুষ কিয়ামত পর্যন্ত আর কখনো সৃষ্টি হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিত্ব, চরিত্র এবং নৈতিকতা, এটা শুধু তৎকালীন সমাজ বা তৎকালীন আরব সমাজকেই প্রভাবিত করেছে তা নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকেই তার চরিত্র দ্বারা প্রভাবিত হতে হবে। নৈতিকতার শিক্ষা, চরিত্রের শিক্ষা, আচরণের শিক্ষা, মানবতার শিক্ষা সবটাই নিতে হবে তার নিকট থেকে। তিনি ছিলেন একটি বিপ্লবী নবী। বিপ্লবের চরিত্র ধারণ করেই তিনি তার কর্মপন্থা শুরু করেছিলেন। তিনি শুধুমাত্র ধর্মীয় কোনো নেতা ছিলেন না, তিনি শুধুমাত্র সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন একটি আন্দোলনের মূল পরিচালক এবং সকল মানুষকে তিনি অন্যায়, জুলুম, অবিচারের মূলোৎপাটন করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার মহান দায়িত্ব নিয়েই তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। এবং
তিনি যে দাওয়াতি কাজ করেছেন নবুয়তের পরবর্তী 23 বছর, তার পরিবেশ ছিল সম্পূর্ণ প্রতিকূল। তিনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার দাওয়াত তার আপন লোকেরাই সবচেয়ে বেশি অস্বীকার করেছে, বিরোধিতা করেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে অপমান করেছে। সমাজের অসহায়, নিঃস্ব, বঞ্চিত, অবহেলিত কিছু জনগোষ্ঠী তার আহ্বানে প্রথম দিকে সাড়া দিয়েছিল, কিন্তু আল্লাহ রসুলের আপসহীন সিদ্ধান্ত, তার চুম্বকীয় চরিত্র মাধ্যমে এমন একটি অবস্থা তিনি সৃষ্টি করেছিলেন যে যারা ছিল অসহায়, নিঃস্ব, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত, সমাজে যাদের তেমন কোনো পরিচিতি ছিল না, এই মানুষগুলোই হয়ে গেছেন সমাজ পরিবর্তনের কারিগর। শত জুলুম, শত নিপীড়ন, শত ভয়ভীতি, বয়কট, এমনকি প্রাণহানির আশঙ্কা, কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি একই সাথে আদর্শ পিতা, তিনি ছিলেন আদর্শ ভাই, তিনি ছিলেন আদর্শ সৈনিক, তিনি ছিলেন আদর্শ সমাজসেবক এবং আদর্শ রাষ্ট্রনায়ক। মানব জীবনের এমন কোনো দিক ও বিভাগ নাই, এমন কোনো স্টেশন নাই, এমন কোনো স্তর নাই, এমন কোনো বিষয় নাই যেখানে তিনি তার অবদান রাখেননি এবং তার অনুপম আদর্শের স্বাক্ষর বহন করেননি। সুতরাং আজকেও যদি আমরা বিশ্বকে পথ দেখাতে চাই, বিশ্বের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, বিশ্বের মানুষের মধ্যে হানাহানি, জুলুম যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমাদেরকে সেই বিশ্বনবীর পথেই আসতে হবে। এবং তিনি এই পরিবর্তনটা করেছিলেন মূলত একটি গ্রন্থ দিয়ে, যে গ্রন্থটি কিয়ামত পর্যন্ত আমাদের কাছে অবিকৃত অবস্থায় থাকবে, সেটি হলো পবিত্র আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনে রসুল সম্পর্কে কি বলেছেন, রসুলের দায়িত্ব, কর্তব্য, বৈশিষ্ট্য, রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বিষয় তুলে ধরেছেন, আজকের আলোচনায় আমি চেষ্টা করব সেই আয়াতগুলো তুলে ধরার জন্য। এর মাধ্যমে আসলে আমরা কোরআনের আয়নায় রসুলকে আবিষ্কার করার সুযোগ পাব। এবং যেহেতু কোরআন হলো থিওরি আর রসুল হলেন প্র্যাকটিক্যাল, কোরআনের এমন কোনো হুকুম নাই, আয়াত নাই, এমন কোনো নির্দেশনা নাই যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বাস্তবায়ন করে দেখাননি। এই জন্য কোরআন শুধু থিওরিটিক্যাল কিতাব নয়, এটি হলো একটি প্র্যাকটিক্যাল বুক, আর রসুল হলেন প্র্যাকটিক্যাল নবী। কোরআনের বাস্তব রূপায়ণ রসুলের জীবন দিয়েই আমরা বুঝতে পারি, এবং রসুল ছিলেন বাস্তব কোরআন, জীবন্ত কোরআন, চলমান কোরআন, এবং অনুকরণ করা যায় এই ধরনের একটি চরিত্র। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইহবিতু মিনহা জামিয়া। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান এবং আদমের মধ্যে যখন তারা উভয়ে যখন নাফরমানি করে ফেলল, আল্লাহর নির্দেশ অমান্য করল, তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তোমাদের আর বেহেশতে থাকার অধিকার নেই। আদম আলাইহিস সালামকে যে নিষেধটা করেছিলেন, তিনি সেটা যে কারণেই হোক তিনি সেটা রাখতে পারেননি, যার কারণে আদম এবং শয়তান উভয়কে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, কুলনা, আমি বললাম, আহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে নেমে যাও, উভয়ই তোমরা এখান থেকে নেমে যাও, বেহেশত থেকে তোমরা চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েত যাবে, হেদায়েত যাবে আমার পক্ষ থেকে। তোমাদেরকে আমি নামিয়ে দিচ্ছি, কিন্তু আমি একা ছেড়ে দিচ্ছি না, তোমাদের জন্য আমি হেদায়েত পাঠাবো।
وَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى আমার পক্ষ থেকেই তোমাদের কাছে হেদায়েত যাবে। فَمَن تَبِعَ هُدَايَا যারা এই হেদায়েতের অনুসরণ করবে, মেনে চলবে, فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ যারা আমার হেদায়েত মেনে চলবে, পথ নির্দেশনা মেনে চলবে, তাদের জন্য কোনো খৌফ নেই এবং তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই। ভয় এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার প্রেসক্রিপশন, গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি তোমাদের জীবনের সাথে। তোমাদেরকে আমি একা একা পাঠাচ্ছি না, সেখানে হাবুডুবু খাওয়ার জন্য, বিভ্রান্ত হওয়ার জন্য আমি তোমাদেরকে প্রেরণ করছি না। আল্লাহ বললেন যে তোমরা নেমে যাচ্ছ। আদম এবং হাওয়াকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন তোমরা এখান থেকে যাচ্ছ, কিন্তু আমার নির্দেশনাও তোমাদের সাথে যাচ্ছে। এই নির্দেশনা যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদের জন্য কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নাই, কোনো ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জন্য কোরআন হলো সকল ভয় কাটানোর শ্রেষ্ঠ মাধ্যম। কোরআনেরকে যারা সাথী বানাবে, আল্লাহর হেদায়েতকে যারা গ্রহণ করবে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে কাবু করতে পারবে না। তারা হবে পৃথিবীর সবচেয়ে সাহসী জাতি। কোনো ধরনের অস্ত্রের ভয়, কোনো ধরনের হুমকি, কোনো ধরনের বয়কট, কোনো ধরনের নিষেধাজ্ঞা তাদেরকে তাদের পথ চলা থেকে, আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে পারে না। এবং মুসলমানেরাই হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি, সবচেয়ে মনোবল সম্পন্ন জাতি। কারণ তাদের সাথে কোরআন আছে, তাদের সাথে আল্লাহ রসুলের আদর্শ আছে। আর এই দুইটি জিনিস যদি না থাকে, তাহলে শুধু নাম বহন করলে শক্তিশালী হওয়া যায় না, ভয় মুক্ত হওয়া যায় না, টেনশন মুক্ত হওয়া যায় না। টেনশন এবং ভয় কাটানোর শ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর কোরআনকে ধারণ করা এবং পালন করা। আল্লাহ তাআলা রসুলকে কেন পাঠিয়েছেন এবং তাকে কি দিয়েছেন, সেটাও আল্লাহ পাক উল্লেখ করছেন সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত আমি অসংখ্য রসুল পাঠিয়েছি, যুগে যুগে আমি রসুলদেরকে প্রেরণ করেছি। বিল বাইয়িনাত সুস্পষ্ট প্রমাণ সহকারে। প্রমাণ ছাড়া, মুজেজা ছাড়া, অলৌকিকত্ব ছাড়া, বিশেষত্ব ছাড়া আমি কোনো রসুলকে পৃথিবীতে পাঠাইনি। সকল রসুলের সাথে আমার নিদর্শন ছিল, আমার বাইয়িনাত ছিল। ওয়ানজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান এবং তাদের সাথে আমি একই সাথে নাজিল করেছি কিতাব এবং মিজান, ন্যায়ের মানদণ্ড আমি তাদেরকে দিয়েছি। আমি বাইয়িনাত দিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। উদ্দেশ্য লিয়াকুমান্নাসু বিল কিসত, তারা যাতে গোটা মানব জাতির উপর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। সকল নবী রাসূলগণ ছিলেন ন্যায় এবং ইনসাফের ধারক বাহক। তারা তাদের গোটা জীবন পরিচালনা করেছেন মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, তখন মানুষের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, শ্রমিকদের কোনো অধিকার ছিল না। সে অবস্থায় তিনি কোরআন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার রসুলকে পাঠিয়েছি মূলত মানব জাতিকে ইনসাফের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য এবং গোটা মানব জাতি যাতে কিতাব থেকে উপকৃত হয়, এই জন্যই আমি রসুলকে পাঠিয়েছি। রসুল কি জন্য এসেছেন আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে রসুল আগমনের উদ্দেশ্য কি। আল্লাহ পাক বলছেন,
شرع لكم من الدين ما وصى به যে আমি তোমাদের জন্য একটা রীতিনীতি, একটা শরা, একটা পদ্ধতি আমি তোমাদের জন্য ঠিক করে দিয়েছি। দ্বীনের একটা স্থির মানদণ্ড আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি এবং আমি নির্দেশ দিয়েছি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। আমি নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলাম যে নির্দেশ আমি সকলকে দিয়েছি, নূহ আলাইহিস সালামকেও আমি একই ধরনের নির্দেশ দিলাম যে নির্দেশ এসেছিল ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকেও একইভাবে ওহীর মাধ্যমে সেই নির্দেশ দিয়েছিলাম। তাহলে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। প্রায় লক্ষাধিক নবী রাসূলদের মধ্যে কোরআনুল করিমের নাম এসেছে মাত্র 25 জন নবী রাসূলের নাম কোরআনে পাওয়া যায়। আবার এই 25 জন নবীর মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। সেই 5 জনের মধ্যে 4 জনের কথাই আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন একটা আয়াতে। 1 নম্বর হলো নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর হলেন মূসা আলাইহিস সালাম, আর 4 নম্বর হলেন ঈসা আলাইহিস সালাম। আর সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ। সকল নবীদের মধ্যে 5 জন শ্রেষ্ঠ, আবার সকলের মধ্যে রাসূল শ্রেষ্ঠ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন এই শ্রেষ্ঠ নবীদেরকে আমি পাঠিয়েছিলাম, আমি ওহী করেছিলাম একটা নির্দেশ দিয়ে, একটা টার্গেট দিয়ে, একটা মেসেজ, একটা কর্মসূচি আমি তাদের মাধ্যমে প্রেরণ করেছিলাম। সেটা হলো আনা আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই দিন কায়েমের ব্যাপারে কোনো ধরনের মতদ্বৈততা, কোনো ধরনের মতভেদ, কোনো ধরনের মতবিরোধ তোমাদের মধ্যে যাতে সৃষ্টি না হয়। অর্থাৎ দিন কায়েম করতে হবে সম্মিলিতভাবে, এবং দিন কায়েম করাটা এটা সকল নবী রাসূলের দায়িত্ব ছিল। আল্লাহ রসুল যে দিন কায়েমের কথা বলছেন সেই একই কথা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকেও বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও বলেছিলেন, মূসা আলাইহিস সালামকেও বলেছিলেন, ঈসা আলাইহিস সালামকেও বলেছিলেন। সুতরাং সকল নবীর কাজের মূল টার্গেট ছিল একটাই কাজ, সেটা হলো আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এবং সেই দিনের ব্যাপারে কোনো ধরনের বিভেদ করা যাবে না, পার্থক্য করা যাবে না, বিভাজন করা যাবে না, মতবিরোধে লিপ্ত হওয়া যাবে না, কোনো ধরনের দলভেদ করা যাবে না। এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। আল্লাহ পাক আরও বলছেন, আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বলে দিন। আল্লাহ পাক বলছেন কুল, আপনি বলে দিন, রসুলকে উদ্দেশ্য করে আপনি বলে, আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে রসুল আপনি বলে দিন আমি তোমাদের সকলের প্রতি রসুল হিসাবে প্রেরিত হয়েছি। অর্থাৎ রসুল শুধুমাত্র মুসলমানের নেতা নন, মুসলমানের নবী নন, তিনি হচ্ছেন সমগ্র মানবতার পথ প্রদর্শক, এবং তিনি কোনো বিশেষ দলের জন্য, গোষ্ঠীর জন্য, সময়ের জন্য আসেন নাই। তিনি এসেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তিনি সমগ্র মানবতার জন্য তার আগমন, এবং তার দাওয়াতের বিষয় হলো আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি বলেছেন যে আসমান এবং
জমিনের নিরঙ্কুশ কর্তৃত্ব সার্বভৌমত্ব শুধুমাত্র হবে আল্লাহর। কোন রসুল নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আসেনি। সকল নবী রসুলের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, মিশন ছিল আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা। এবং সেই আল্লাহর পরিচয় হলো লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলা নেই, তিনিই একমাত্র ইলা। নবীদের দাওয়াতের মূল বিষয় ছিল এটা, যে আল্লাহকে ইলা হিসাবে মানা। এবং সেই ইলা এমন ইউহয়ি ওয়া ইউমীতু, তিনি জীবন দেন আর তিনি মৃত্যু দেন। তাহলে আমাদের জীবন মৃত্যুর মালিক যিনি, সেই আল্লাহর কথা বলার জন্যেই রসুল এসেছিলেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এরপরে কি করো, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং রসুলের প্রতি ঈমান আনো। আন-নাবিয়্যুল উম্মিয়্যুল্লাযী ইউমিনু বিল্লাহ, এবং উম্মি নবীর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, উম্মি নবীর প্রতি ঈমান আনো, যিনি তোমাদেরকে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন, সেই নবীর প্রতি তোমরা ঈমান আনো। ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু, এবং ওই কলিমার উপর ঈমান আনার সাথে সাথে তোমরা তার প্রতি অনুগত হও, তোমরা তাকে অনুসরণ করো। তোমরা যদি তাকে অনুসরণ করো তাহলে তোমাদের যেটা ফায়দা হবে সেটা হলো লাআল্লাকুম তাহতাদুন, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সঠিক রাস্তা পাওয়ার জন্য, সঠিক নির্দেশনা পাওয়ার জন্য আমি যে রসুলকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য, সেই রসুলের প্রতি তোমরা ঈমান আনো, তাকে তোমরা বিশ্বাস করো, তার কথাকে তোমরা গুরুত্ব দাও, আমার সার্বভৌমত্বকে তোমরা মেনে নাও, যে আমি তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদের মৃত্যু যিনি দিতে পারেন, তোমাদের হায়াত, তোমাদের মৃত্যুর যিনি মালিক, সে আল্লাহর প্রতি ঈমান এবং সেই আল্লাহ প্রেরিত নবীর প্রতি ঈমান। এই কাজটা যদি তোমরা ঠিকভাবে করে থাকো তাহলে তোমরাই হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য হেদায়েতের বিকল্প কোনো রাস্তা নাই। হেদায়েত পাওয়ার জন্য ঈমান আনতে হবে, ঈমানবিহীন হেদায়েত আসে না। আর ঈমানের আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর প্রতি ঈমান আনো আর রসুলের প্রতি ঈমান আনো, এটা পাশাপাশি। আল্লাহ তাআলা সেই কথাই এখানে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে রসুলকে আমি প্রেরণ করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, আমি রসুলকে প্রেরণ করেছি সকল মানুষের জন্য। রসুল কিন্তু মানুষের নবী, তিনি কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ সম্প্রদায়ের জন্য আসেননি। কোরআন যেরকম বিশ্ব মানবতার মুক্তি গ্রন্থ, তেমনি আল্লাহ রসুলও এসেছিলেন কাফাতান লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য। কি হিসাবে? বাশীরা ওয়া নাযীরা, তিনি এসেছিলেন বশীর এবং নজির হিসাবে, অর্থাৎ একই সাথে তিনি বেহেশতের সুসংবাদ দিয়েছেন, অপর দিকে তিনি জাহান্নামের ভয় দেখিয়েছেন। এভাবে বশীর এবং নজির এগুলো হলো রসুলের পরিচয়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আর অধিকাংশ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না, তারা এটা বুঝতে চায় না, তারা এটা জানে না। আল্লাহ রসুল যে বশীর এবং নজির, তিনি যে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে শাস্তির ভয় দেখিয়েছেন, অধিকাংশ মানুষ এই সম্পর্কে গাফেল, তারা এটা বুঝে না। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রসুলকে পাঠিয়েছি গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ। রসুল মানে রহমত। আমি হলাম রব্বুল আলামিন আর আমার রসুল হলেন রাহমাতুল লিল আলামিন। আমার রুবুবিয়ত যতটুকু, আল্লাহ রসুলের রহমত ততটুকু জায়গায় ব্যাপী বিস্তৃত। এই জন্য রসুল শুধু আমাদের জন্য না, তিনি গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ।
প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। যেহেতু তিনি রহমত সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র অংশের জন্য, এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার রসুল যেটা বলেন সেটাই তোমরা মেনে নাও, কারণ তিনি, তার কাছেই সঠিক মেসেজটা আছে, তিনি সঠিক পথের দিশা দিতে পারেন। তাকে আমি পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়েছি, পূর্ণাঙ্গ জ্ঞান তার কাছে দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যা কিছু বরকতময়, যা কিছু কল্যাণময়, যা কিছু দুনিয়ার জন্য উপকারী, সবটাই আমি রসুলকে জানিয়েছি। সুতরাং রসুলের কোনো কিছুই তোমরা বাদ দিতে পারবে না। যে অংশটা তোমরা অবহেলা করবে, অস্বীকার করবে, সেটা তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা স্পেশালি আবার বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু, আমার রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, ফাহুজুহু, সেটা তোমরা গ্রহণ করে নাও। রসুল যা নিয়ে এসেছেন, রসুল যা করতে বলেন, যা তোমাদের দৃষ্টি আকর্ষণ করেন, কোনো ধরনের কার্পণ্য না করে, অবহেলা না করে তোমরা সাথে সাথে সেটা মেনে নাও। আর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে তুমি সাথে সাথে বিরত থাকো। পালন করার ক্ষেত্রে যেমন তাৎক্ষণিক, না মানার ক্ষেত্রেও তোমাদের ভূমিকা হবে তাৎক্ষণিক। কোনো সময় কেমন করা যাবে না যে বুঝে শুনে দেখি পারা যায় কিনা, একটু অপেক্ষা করি সবাই করে কিনা দেখি, এইরকম কোনো সময় ক্ষেপণ করা যাবে না। আল্লাহ তাআলার ডাইরেক্ট হুকুম হলো যে আমার রসুল যা নিয়ে এসেছেন সেটা তোমরা তাৎক্ষণিক গ্রহণ করো, এবং যেটা নিষেধ করেছেন সাথে সাথে তোমরা সেটা বর্জন করো। এবং তোমাদের পক্ষে গ্রহণ করা আর বর্জন করা সম্ভব হবে একটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, এই গুণ ছাড়া রসুলকে অনুসরণ করা সম্ভব না। সেটা হলো ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে তার পক্ষে রসুলকে অনুসরণ করা একেবারে সহজ, রসুলের নিষেধ মানা তার পক্ষে খুবই সহজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে কঠোর শাস্তিদাতা। আল্লাহ তাআলা যেমন রহমতের গুণাবলী, তেমনি তিনি শাস্তি দেওয়ারও মালিক। এই জন্য তোমরা রসুলকে মানা না মানা এটা তোমাদের শখের কোনো বিষয় নয়। আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, তোমাদেরকে আমি অর্ডার করছি, তোমরা রসুল যা নিয়ে এসেছেন সেটা মেনে নাও, আর রসুল যেটা বিরত থাকতে বলেছেন সেটা তোমার জীবন থেকে ছেড়ে দাও। আমাকে ভয় করেই তোমরা এই কাজ করো, এবং এই ক্ষেত্রে আমি যে তোমাদেরকে শাস্তি দিতে পারি, আমার এই কথাটা তোমরা মনে রাখো, তাহলে তোমাদের পক্ষে এটা মানা সম্ভব। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন রাসূলিল্লাহ লিয়ুতাআ বিইযনিল্লাহ, আমি আমার রসুলকে এই জন্য পাঠিয়েছি যে তোমরা যাতে আমার রসুলের আনুগত্য করো, যেহেতু আমি আদেশ করেছি। আল্লাহর আদেশ মানার জন্যেই তোমরা রসুলের আনুগত্য করে যাও, আল্লাহর নির্দেশের কাছে তোমরা আত্মসমর্পণ করো। রসুল যেটা বলেন সেটা আমার পক্ষ থেকেই বলেন, তিনি নিজস্ব কোনো ধ্যান ধারণা তোমাদের উপর চাপানোর কোনো স্কোপ তাকে আমি দিই নাই। সুতরাং তার কথা মানে আমার কথা, আমি যেটা চাই সেটাই রসুল তোমাদেরকে নির্দেশ করেন। সুতরাং এই ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। এবং আল্লাহ তাআলা বলছেন, আমি রসুলকে কি জন্য পাঠালাম? রসুলকে পাঠিয়েছি আমি একটা কাজে, সেটা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রসুলকে পাঠিয়েছি, সেই মহান আল্লাহ আমি রসুলকে এজন্যই প্রেরণ করেছি, রাসূলুহু বিল হুদা, সঠিক হেদায়েত দিয়ে রসুলকে আল হুদা সহকারে আমি পাঠিয়েছি, ওয়াদিনিল হক, এবং দ্বীনে হক সহকারে। আল্লাহ রসুল দুটা
দায়িত্ব নিয়ে এসেছেন, দুইটা বৈশিষ্ট্য তার সাথে ছিল। একটা হলো তিনি হেদায়েত গ্রন্থ, আর একটা হলো ইসলামী জীবন ব্যবস্থা, দ্বীনে হক। এই দুটো সম্পদ নিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীবাসীর নিকট পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, তিনি যাতে সকল জীবন ব্যবস্থার উপর আমার এই দ্বীনে হককে বিজয়ী করে দেন। অর্থাৎ দ্বীন ইসলাম থাকবে সবার উপরে, দ্বীন ইসলাম থাকার পরে অন্যরা তার অধীনে থাকবে। ইসলামের কথা সবাইকে মেনে চলতে হবে, কোরআনের কথা সবাইকে মেনে চলতে হবে। ইসলাম হলো একটি বিপ্লবী আদর্শ এবং ইসলাম হলো বিজয়ী আদর্শ। ইসলাম অনুযায়ী দেশ চলবে, প্রেসিডেন্ট চলবে, পার্লামেন্ট চলবে, সমাজ চলবে, আইন কানুন রচিত হবে। কিন্তু পার্লামেন্ট ইচ্ছে করলে ইসলামের বিপক্ষে কোনো আইন পাস করতে পারবে না। প্রেসিডেন্ট ইচ্ছা করলে ইসলাম সমর্থন করে না এই ধরনের কোনো বিলে স্বাক্ষর করতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, তোমরা যদি আল্লাহ রসুলকে স্বীকার করে থাকো, তাহলে আমি বলে দিচ্ছি যে আমি রসুলকে এজন্যই পাঠিয়েছি লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, দুনিয়ার কোনো আদর্শ ইসলামী আদর্শের উপরে থাকতে পারবে না। ইসলামী আদর্শটাই সবার উপরে সুপ্রিম আদর্শ হিসাবে কাজ করবে। সভরেন্টি চলবে শুধুমাত্র ইসলামের, আইন চলবে শুধুমাত্র ইসলামের, প্রাধান্য চলবে শুধুমাত্র ইসলামের, কর্মপন্থা ঠিক হবে ইসলামী আদর্শের ভিত্তিতে। এই জন্যই আমি রসুলকে পাঠিয়েছি। এ ব্যাপারে তোমার নেতা কি বলল, তোমার দল কি বলল, তোমার পীর কি বলল, কোনো বুজুর্গ কি বলল, এটা দেখার কোনো প্রয়োজন নেই। এটা তোমরা দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হতে পারো যে আমার হুজুর তো এরকম বলে, আমার পীর সাহেব তো এরকম বলে, কিন্তু কোরআন বলে দিচ্ছে এই ধরনের মতদ্বৈততা করার কোনো সুযোগ নাই। আমি যে রসুলকে লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি এই উদ্দেশ্যে যে আমি পাঠিয়েছি, আমি নিজে বলছি ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি সাক্ষী দিচ্ছি আমি এজন্যই পাঠিয়েছি। সুতরাং আমার সাক্ষীর উপর, আমার গ্যারান্টির উপর, আমার ঘোষণার উপর কারো কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো মাযহাব, কোনো হুজুর, কোনো পীর সাহেব কারো কোনো প্রাধান্য হতে পারে না। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিচ্ছি ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি বলে দিচ্ছি আমি রসুলকে এই জন্যই পাঠিয়েছি এবং আমার সাক্ষীটাই যথেষ্ট। আল্লাহ বলে দিচ্ছেন আমি যেটা বলছি সেটাই যথেষ্ট। তোমরা এখানে আর চিন্তা করার, অপশন দেওয়ার কোনো সুযোগ নাই, বাবা ভাবির কোনো বিষয় নাই। আমি সুস্পষ্ট বলে দিলাম যে রসুল এই জন্যই এসেছিলেন। সুতরাং একেই আয়াতে ওয়ালাউ কারিহাল মুশরিকুন সূরা সফের মধ্যে ওভাবে বলা হয়েছে। তাহলে অর্থাৎ তিন জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতটা উল্লেখ করেছেন। সূরা আল ফাতহর মধ্যে বলেছেন, সূরা সফের মধ্যে বলেছেন, সূরা তাওবার মধ্যে বলেছেন। একই মেসেজ আল্লাহ তাআলা তিন জায়গায় দিয়ে বলেছেন যে আমি রসুলকে এই জন্যই পাঠিয়েছি যাতে দুনিয়ার সকল আদর্শের উপর আল্লাহ তাআলার আদর্শকে তিনি গালেব করেন, বিজয়ী করেন, প্রাধান্য দেন এবং দুনিয়ার সকল মতবাদ আদর্শ যাতে ইসলামের অনুসারী হয়, এই জন্যই আমি রসুলকে প্রেরণ করেছি। এই জন্য রসুলের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সবচেয়ে বড় মাধ্যম হলো রসুল যে কাজটা নিয়ে এসেছিলেন সেই কাজটার দিকে মনোযোগী হওয়া। আমি রসুলের প্রতি দরুদ পড়লাম, রসুলের প্রতি কিয়াম করলাম, মিলাদ করলাম, কিন্তু বাস্তব জীবনে আমি ইসলামের বিপক্ষে অবস্থান নিলাম। ইসলাম কায়েম হোক এটার বিরোধিতা আমি করলাম, ইসলামী আইনের বিরোধিতা করলাম, ইসলামী সংগঠনের বিরোধিতা করলাম, তাহলে রসুলকে মানা হলো না। রসুলকে যদি মানতে হয় তাহলে রসুল যে কাজটা নিয়ে এসেছিলেন, যে মিশনটা নিয়ে এসেছিলেন, যে ভীষণ বাস্তবায়নের জন্য তিনি জীবন বাজি রেখে
কাজ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সেই কাজটার মাধ্যমেই রসুলের প্রতি সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম আদর্শ, আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো ফি রাসূলিল্লাহ, রসুলের মধ্যে, রসুলের জীবনেই লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য আদর্শ রয়েছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। উত্তম বলতে যা বুঝায়, কল্যাণধর্মী বলতে যা বুঝায়, বেস্ট সুপার বলতে যা বুঝায়, কোন ত্রুটি মুক্ত, দোষ মুক্ত, শঙ্কা মুক্ত, সম্পূর্ণ নির্ভেজাল, সবটাই মানা যায়, সবটাই পালন করা যায়, সবটাই অনুসরণ করা যায়, এই ধরনের আদর্শ হলো রসুলের আদর্শ। এবং সেই আদর্শ দিয়েই, উসওয়াতুন হাসানা দিয়ে আমি রসুলকে প্রেরণ করেছি। এবং সেই উসওয়াতুন হাসানা, রসুলের আদর্শ পাওয়ার জন্য তোমাদেরকে তিনটা কোয়ালিটি মেনটেন করতে হবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমাদের অন্তরে থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। রসুলের হুকুম পালনের ব্যাপারে কোনো পার্থিব স্বার্থ, দুনিয়াবি কোনো স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। রসুলের আদর্শ আমরা এই জন্যই মেনে চলব, আল্লাহ তাআলা যাতে আমাদের উপর খুশি হয়ে যান, রাজি হয়ে যান, আমরা যাতে আল্লাহর রেজাবন্দি হাসিল করতে পারি। এইরকম মনোভাব যদি আমরা পোষণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রসুলের চরিত্র অবলম্বন করা সহজ করে দেবেন। 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালীন বিশ্বাস থাকতে হবে। যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাত সম্পর্কে যাদের ধারণা সুস্পষ্ট নয়, এই জীবন আসল জীবন নয়, মৃত্যুর পরে আসল জীবন শুরু, এবং আমার এই দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নিকাশ আমাকে কড়াই গন্ডায় আদায় করতে হবে, এই অনুভূতি যাদের অন্তরে থাকবে না, তারা কিন্তু রসুলকে আদর্শ হিসাবে মানতে পারবে না। 3 নম্বর হলো ওয়াজাকারুল্লাহ কাসীরা, যারা অনবরত আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণের মধ্যেই যাদের দিন কেটে যায়, সময় কেটে যায়, জীবন কেটে যায়, যাদের প্রত্যেকটি কর্মসূচিতে আল্লাহ রেজাবন্দি, আল্লাহর স্মরণ এবং আখিরাতের ভয় কাজ করে, তাদের জন্যই হচ্ছে রসুল উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন ওই কোয়ালিটির মানুষেরা, ওই মনোভাব পোষণকারী মুমিনেরাই আল্লাহ রসুল থেকে তাদের জীবনের নির্দেশনা খুঁজে পাবে, তাদের জন্যই তিনি মডেল হিসাবে তাদের জীবনে তিনি ভূমিকা পালন করতে পারবেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের জীবন সম্পর্কে আরো বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রসুল, আপনি হলেন একমাত্র সর্বোচ্চ নীতি নৈতিকতার যে আদর্শ, উত্তম চরিত্র, খুলুকিন আযীমের উপর আপনি প্রতিষ্ঠিত। তাফসীরকারগণ বলেছেন যে মানুষের চরিত্র 3 ধরনের। এক ধরনের চরিত্র হলো খুলুকে হাসান। খুলুকে হাসান মানে হলো, আমাকে কেউ থাপ্পড় দিল, যেই পরিমাণ থাপ্পড় দিয়েছে একই পরিমাণ প্রতিশোধ আমি নিলাম। আমাকে একটা দিয়েছে, আমি একইভাবে তাকে একটা দিলাম, আমি কোনো অন্যায় করি নাই, এতটুকু দেওয়ার অধিকার আমার আছে। কেউ আমার প্রতি জুলুম করেছে, আমি আমার ক্ষতি করেছে, আমি ততটুকু করলাম, একটু বাড়িয়ে করি নাই। আমাকে একটা গালি দিয়েছে, আমি একটা গালি দিয়েছি বরাবর। এটা হলো খুলুকে হাসান। 2 নম্বর হলো খুলুকে করিম। খুলুকে করিম মানে হলো, আমাকে থাপ্পড় দিয়েছে, আমি একটা থাপ্পড় আর দিলাম না, সহ্য করলাম, মেনে নিলাম, তাকে কোনো পাল্টা প্রতিশোধ নিলাম না। অর্থাৎ খারাপের বিনিময়ে আমি কোনো অন্যায় করলাম না, আরেকটা খারাপ আমি করলাম না। তাইলে এটা হলো খুলুকে করিম। আর খুলুকে আজিম হলো, আমাকে থাপ্পড় দিয়েছে, আমি কোনো প্রতিশোধ নিই নাই, উল্টো তার উপকার আমি করেছি, তাকে আমি থ্যাংক ইউ জানিয়েছি, তাকে আমি চা খাওয়িয়েছি, তাকে আমি ভালো আচরণ করেছি, তার জন্য আমি দোয়া করেছি।
আল্লাহ রসুলের গোটা জিন্দেগি ছিল খুলুকে আজিমের উপর প্রতিষ্ঠিত। তিনি পাল্টা প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, সমান সমান প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, বরং সারা জীবন যারা তাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, গালাগালি করেছে, অপমান করেছে, অপবাদ দিয়েছে, তাদের মুক্তির জন্য তিনি দোয়া করেছেন। রাতের অন্ধকারে কান্নাকাটি করেছেন। তাদের কল্যাণ কামনা করার জন্য তিনি সারা জীবন ব্যস্ত সময় কাটিয়েছেন। এক বুড়ি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কে সহ্য করতে না পেরে মক্কা থেকে পালিয়ে যাচ্ছে। সে খুবই রাগান্বিত, যেই দেশে মুহাম্মদ আছে ওই দেশে আমি থাকবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহাম্মদের কারণে চলে যাচ্ছে অন্য জায়গায়। তার হাতে একটা বড় ব্যাগ ছিল, একটা কাপড় চোপড়ের পুটলি ছিল। আল্লাহ রসুল পথের ওই বুড়িকে দেখলেন, জিজ্ঞেস করলেন যে মা আপনি কোথায় যান? বলে যে আমি আর এই মক্কায় থাকবো না, এখানে মোহাম্মদ নামক একজন লোক আছে যে আমাদের ধর্ম পরিবর্তন করতে চায়, আমাদের বাপদাদার ধর্ম নাকি ভুল ছিল, এই কথা বলে, সুতরাং এই ধরনের সমাজে আমি আর থাকবো না। বলে যে আপনি কোন দিকে যাবেন? আল্লাহ রসুলকে ওই বুড়ি চিনত না, এমনি শুনেছে। তখন বললো যে ঠিক আছে আমি যাচ্ছি অমুক জায়গায়। বলে যে আপনার পুটলিটি আমাকে দেন। আল্লাহ রসুল তার ব্যাগটা নিয়ে নিলেন এবং ওই বুড়ি যেখানে যাইতে চায় সেখান পর্যন্ত তিনি এটা বহন করে দিয়ে আসলেন। বুড়িকে বললেন যে ঠিক আছে তো এখানে রাখা যায়? বুড়ি বললে হ্যাঁ ঠিক আছে। এখন বুড়ি মনে মনে চিন্তা করতে লাগলো, এই লোকটাকে তো আমি কোনো কিছু করতে বলি নাই, এই লোকটা কেন আসলো এভাবে? তখন বললে যে বুড়িমা আপনি কি জন্য এই কষ্টটা করলেন? বলে যে মোহাম্মদের কারণে আমি এখানে চলে এসেছি। তখন বুড়ি জিজ্ঞেস করলো যে বাবা তুমি তো খুবই ভালো মানুষ দেখা যায়, আমি না চাইতে তুমি আমার যে উপকার করেছো, তুমি কি তোমার পরিচয়টা দিবে? আল্লাহ রসুল হেসে বললেন যে বুড়িমা তুমি যার বয়ে চলে এসেছো আমি হলাম সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কখনো কারো অন্যায় করি নাই এবং কারো কোনো কল্যাণ হোক এটা আমি কামনা করি না। তাহলে এটার নামই হলো খুলুকে আজিম। বুড়ি তাকে সহ্য না করে চলে যাচ্ছে, অথচ তিনি তাকে সেবা করেছেন। আল্লাহ রসুল প্রথম দিকে যখন দাওয়াতি কাজ করতেছিলেন, তিনি নামাজ পড়তে যেতেন, পথে কাঁটা দেওয়া থাকত। এক বুড়ি প্রতিদিন কাঁটা দিত, আল্লাহ রসুল যাতে কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পান। একদিন দেখা গেল সেই কাঁটাগুলো দেখা যাচ্ছে না, পথ পরিষ্কার। আল্লাহ রসুল নামাজ পড়ার পরে চিন্তা করলেন যে না জানি ওই বুড়ির কোনো অসুবিধা হয়েছে কিনা। তখন তিনি চলে গেলেন ওই মহিলার বাড়িতে। দেখা গেল ওই মহিলা প্রচণ্ড অসুস্থ। অসুস্থ হওয়ার কারণে সে আজকে আসতে পারে নাই, কাঁটা দিতে পারে নাই। আল্লাহ রসুল তার বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজখবর নিলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন, দোয়া দরুদ পড়ে তাকে ফু দিলেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন যে তুমি যে আজকে যেতে পারো না এই জন্য আমি দেখতে এসেছি। এটাই ছিল রসুলের চরিত্র। সুতরাং তাইফের মানুষেরা তাকে রক্তাক্ত করেছে, বেহুশ করেছে। তিনি 3 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন তাইফের ময়দানে। ফেরেশতারা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিন, আমরা 2 পাহাড় একসাথে লাগিয়ে দিই, সব মানুষ যাতে মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। আল্লাহ রসুল বললেন না, তারা আমাকে পাথর মেরেছে, কষ্ট দিয়েছে, বেহুশ করেছে, তারা বুঝে নাই। তারা যদি আমাকে বুঝতো তাহলে এই কাজটা করতো না। আমি যদি মানুষগুলোই মেরে ফেলি তাহলে আমি ভবিষ্যতে দাওয়াতি কাজ করব কাদের কাছে? এদের মধ্যে হয়তো এমন কোনো লোক আসবেন যারা এদের মতো হবে না, যারা ইসলামের পক্ষে ভূমিকা রাখবে, সুতরাং আমি অনুমতি দিতে পারি না। আল্লাহ রসুল তাইফবাসীদের জন্য এমন দোয়া করেছেন যে আরবের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী শহর হলো তাইফ শহর, যেটা এয়ার কন্ডিশনের মতো সবসময়। আল্লাহ রসুলের অভিশাপ দেওয়া তো দূরের কথা, তাইফবাসীদের জন্য আরামের জন্য, সমৃদ্ধির জন্য তিনি দোয়া করেছেন। সুতরাং এটাই হলো খুলুকে আজিম। এই চরিত্র যদি মুসলমানদের মধ্যে থাকে, কোনো মুসলমানের শত্রু হতে পারে না।
আল্লাহ রসুল তার এই চুম্বকীয় চরিত্র দিয়েই মানুষের মন জয় করেছেন। যারাই তাকে কষ্ট দিয়েছে তাদেরকে তিনি সম্মানিত করেছেন। আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় পর্যন্ত আল্লাহ রসুলের বিরোধিতা করেছেন। আল্লাহ রসুল সেই সময় মক্কা বিজয়ে তাকে বাধা দেওয়ার মতো একটা প্রাণীও ছিল না। সবাই আশঙ্কা ছিল, না জানি আজকে কত হাজার মানুষ নিহত হয়, আল্লাহ রসুল কি রকম প্রতিশোধ নেন, কার কার ঘরবাড়ি জ্বালিয়ে দেন, কত লক্ষ লক্ষ মানুষ আজকে মেরে ফেলেন, এটার আশঙ্কায় তারা খুবই ভয়ের মধ্যে ছিল। সে অবস্থায় আল্লাহ রসুল বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি রহমতের নবী হিসাবে। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আজকে আমি বিজয়ী, আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। এবং আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় কখনো উদ্ধত স্বভাব নিয়ে মাথা উঁচু দিকে করে তিনি মক্কায় প্রবেশ করেন নাই। যতক্ষণ তিনি মক্কায় প্রবেশ করেন নাই, তার পুরো বডিটা ছিল নিচের দিকে, অবনত মস্তকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে করতে তিনি মক্কায় পা রেখেছেন, মক্কায় প্রবেশ করেছেন। এবং তিনি বলেছেন যে কয়েকজন লোকের 17 জন লোকের নাম ধরে বললেন যে এই লোকগুলো যেখানে থাকে তাদেরকে হত্যা করতে হবে, কারণ এগুলো ক্ষমা পাওয়ার যোগ্য নয়। কিছু ব্যতিক্রম থাকে যাদেরকে রাখলে পরবর্তী দিনের ক্ষতি হতে পারে, তারা দুঃসাহসী হয়ে যেতে পারে, অন্য মানুষ আরো খারাপ হয়ে যেতে পারে। এই জন্য সিলেক্টেড কিছু ব্যক্তিকে তিনি হত্যা করার নির্দেশ দিলেন। এবং নির্দেশটা হলো এমন যে তারা যদি কাবা শরীফের ভিতরে অবস্থান করে তাহলেও তাদেরকে হত্যা করো। তাহলে রহমতের নবী ঠিক আছে, কিন্তু ওইকেই সাথে আবার তিনি কঠোরও। এই জন্য প্রশাসনিক দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় কঠোরও হতে হয়। আমাদের পুরো শরীরটা যদি শক্ত না হয়ে সব মাংস দিয়ে ভরা থাকে, এই শরীর তো চলবে না। এখানে হাড্ডির দরকার আছে কিনা, তাইলে এই বিল্ডিংয়ের মধ্যে রডের দরকার আছে কিনা, সব কিছু যদি বালির মতো হয় বিল্ডিং তো হবে না। এই জন্য একটা সমাজ কাঠামোকে ঠিক রাখার জন্য রোহামা যেমন থাকবে, তেমনি আশিদ্দাই আলাল কুফার, কাফেরদের প্রতি কঠোরতা, ইসলাম বিরোধী শক্তির প্রতি কঠোরতা, এটাও কিন্তু শরীয়তের নির্দেশ। অনেকে বলে যে ইসলামে মারামারি আছে কিনা, আমাদের নবী তো রহমতের নবী, তোমরা যুদ্ধের ঘোষণা কেন দাও, তোমরা জেহাদের ঘোষণা কেন দাও? তারা এটা হয়তো অজ্ঞতা নতুবা উদ্দেশ্যমূলক। আল্লাহ রসুল এরকম রহমতের নিদর্শন যেমন দেখিয়েছেন, পাশাপাশি তিনি 82টি যুদ্ধ পরিচালনা করেছেন। তাহলে যুদ্ধ মানেই প্রতিরোধ কিনা, যুদ্ধ মানে মারামারি, যুদ্ধ মানে হতাহত, যুদ্ধ মানে আহত নিহত হওয়া। আল্লাহ রসুল যদি আহত করা নিহত করা যদি শরীয়তে নিষিদ্ধ থাকতো, তাহলে তিনি যুদ্ধের আয়োজন কেন করলেন? 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজে কমান্ডার ইন চিফ ছিলেন, তিনি সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলে এটার নামই ইসলাম। ইসলামকে শুধু একটা পাঠ বুঝলে হবে না, ইসলামকে বুঝতে হবে মক্কি জিন্দেগি এবং মদনী জিন্দেগি উভয় জিন্দেগি দিয়ে। মক্কি জিন্দেগিতে তিনি কোনো প্রতিবাদ করেন নাই, কিন্তু মদনী জিন্দেগিতে তিনি প্রতিরোধ করেছেন। সুতরাং আসুন আমরা আল্লাহ রসুলকে পূর্ণাঙ্গভাবে জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।